ইদানিং ফেসবুকে ঢুকলে রিলস ভিডিও সব কিছুতে শুধু মধু বিক্রির অ্যাডভার্টাইজ, মধু বিক্রির বিজ্ঞাপন দেখা যায়। আসলে এই মধু বিক্রির বিজ্ঞাপন দেখতে দেখতে একটা পর্যায়ে মনে হয় আমাদের দেশে মনে হয় মধু ছাড়া আর কোনো কিছুর ব্যবসা খুবই কঠিন অথবা পসিবল না, তাই সবাই শুধু মধুর ব্যবসাই করে। একটু পরপরই শুধু অ্যাড আসে, এই মধু সেই মধু, হানি কম্বো, হানি প্যাকেজ, হানি নাটস। আপনি মধু ছাড়া আর কোনো ব্যবসা মনে হয় দেশে নাই। আপনার এত অ্যাড মধুর দেখলে মনে হবে যেন মধু ছাড়া আর কোনো ব্যবসা আমাদের দেশে নাই। ইদানিং ফেসবুকে ঢুকলে শুধু মধু মধু মধুর অ্যাড। এই মধু সেই মধু, সুন্দরবনের মধু, আফ্রিকান জঙ্গলের মধু, সরিষা ফুলের মধু, মধু কম্বো, হানি নাটস। মানে এত অ্যাড দেখলে মনে হয় যে বাংলাদেশে হয়তো মধুর ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা মনে হয় নাই। ব্যবসা একটাই আছে, সেটা হচ্ছে মধুর ব্যবসা। মধুর ব্যবসা শুরু করো, ফেসবুকে একটা পেজ খুলো, এই মধু, মধুর কম্বো, মধু নাটস, সুন্দরবনের মধু, সরিষা ক্ষেতের মধু, জঙ্গলের মধু, আফ্রিকার মধু, চাকের মধু, আস্ত চাক। এইভাবেই মানে এত অ্যাড দেখলে আসলে মনে হয় আমাদের দেশটাতে মধুর বিজনেস ছাড়া আর কোনো বিজনেস সফল হবে না। প্রথমে কিছু মধুর ব্যবসা চালু করো, তারপর একটা পেজ খুলো, প্রমোট করো মধু। আমি এখানে বলতেছি না যে মধুর বিরোধী আমি, বাট বলতেছি আর কি কোনো ব্যবসা নাই মানে যারা মধুর ব্যবসা করতেছেন তাদের মতো করে প্রমোট করে একটা নতুনত্ব নিয়ে আসার জন্য কি আর কোনো উদ্যোক্তা নাই? সেটাই আমার প্রশ্ন। শুধু অ্যাড বলতে ফেসবুকে মধুর অ্যাডই দেখি, ব্যবসার অ্যাড বলতে মধুর অ্যাড, আর কোনো উদ্যোক্তা চোখেই পড়ে না আসলে।